সজল বাবু, আমি যেটা বলেছি শুরুতেই শুরু করার আগে একটা অবজেকশন দিই, সেটা হচ্ছে আপনি বললেন যে সিপিএম ধর্মের রাজনীতি করতে পারে না। এই কথা আপনি কি করে বললেন? ওরা আপনার আমার থেকে অনেক ভালো জানে। আজকে সেলিমের, বিকাশ ভট্টাচার্যের গরু খাওয়া, হ্যাঁ, সেটা কি সেকুলারিজমের ছিল, চাটনি ছিল? আমি জানতে চাই আপনাদের কাছে, বলুন আপনার প্রশ্ন বলুন। না, যেটা আমার প্রশ্ন একটাই, আমি আজকে সাধারণ মানুষের কাছে প্রশ্নটা করে রেখেছি। আমি প্রশ্নটা শুধু দেখিয়ে রাখবো, পোল কোশ্চেন আজকে আপনাদেরকে যেখানে আমি ভোট করতে বলেছি, মমতা কি হিন্দু ভোটের তোয়াক্কা করেন না? আমার আজকের পোল কোশ্চেন আপনারা দেখে রাখুন। সাধারণ মানুষ আজকে এই প্রশ্নের উপরে ভোট দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, ফেসবুকে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। আমার আজকের পোল কোশ্চেন, মমতা কি হিন্দু ভোটের তোয়াক্কা করেন না? আপনারা কি উত্তর দিয়েছেন আমি দেখাবো। কিন্তু সজলবাবু, এই প্রশ্নগুলো আসছে, মমতা কি চুপচাপ এই মেজরিটি ঘোষণাটা করে দিলেন একটা জেলাতে গিয়ে মুসলিমদের, এবং তাদের দয়ার উপরে হিন্দুদের জানমাল ছেড়ে দিলেন, নিরাপত্তা ছেড়ে দিলেন, এটা কি হিন্দু ভোটের তোয়াক্কা করেন না বলি? দেখুন, আমি ভোটের তোয়াক্কা করেন না এমন ভোটের ব্যাপারটা নেই আর আজকে আমার মনে হচ্ছে। বলছি ভোটের তোয়াক্কা করেন না এমন তো বিষয় নেই, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যদি বুঝতে পারেন যে কোনটা আমার ক্ষয়িষ্ণু এবং কোনটা আমার বাঁচানো যাবে না, দুকুল রাখা যায় না, আপনাকে সিদ্ধান্ত নিতে হয় কোন কুলটা আমি রাখবো। মমতা বন্দ্যোপাধ্যায় তাই একটি বিশেষ কুলকে ধরে নিয়েছেন। আমরাও যেমন ভাবি যে অনেক সময় আপনারা এখানে তাই নিয়ে বিতর্কও করেন, যে কেউ কেউ বলেও দিয়েছেন আমাদের নেতারা যে আমি তার, এই বিষয়গুলো এসেই যায়, এগুলোকে অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি আপনাকে বলছি, এটা আপনারা বলছেন পোল্ড ভোটের বা তৃণমূলের প্রাপ্ত ভোটের 30%, এটা ভুল বলছেন। তৃণমূলের প্রাপ্ত ভোটের 60%-এর বেশি ভোট, হ্যাঁ, ও ফিরহাদ হাকিমরা দেয়, তাই ফিরহাদ হাকিমরা আজকে কথা বলতে পারেন। আমি আপনাকে বলছি, দেখুন, আমাদের কথাটা অন্য জায়গা থেকে শুরু হয়েছিল। হ্যাঁ, সেটা হচ্ছিল যে মালদায় চুপচাপ মেজরিটি, মালদা এই বর্ডারে, প্র্যাকটিক্যালি বর্ডারে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন বর্ডারে তোমরা কেউ যেও না। ঠিক। কেন বর্ডারে যেও না? তার কারণ হচ্ছে বর্ডারে দাঁড়িয়ে ওখানকার মানুষ হিন্দু মুসলমান নির্বিশেষে ভারত মাতা কি জয় করছে, এটা উনি সহ্য করতে পারছেন না। ইউনূসের সঙ্গে ওনার যদি কোনো গোপন বোঝাপড়া হয়ে থাকে, তাহলে ইউনূস সরকার এতে ক্ষুব্ধ হতে পারে যে পশ্চিমবঙ্গ থেকে এত লোক দিয়ে আসছে কি করে। আপনি আমায় বলুন তো, আপনি ভারতবর্ষের নাগরিক হলে ভারতবর্ষের সার্বভৌমত্ব, ভারতবর্ষের অখণ্ডতা সরকারিভাবে যাদের ওপরই ন্যস্ত থাকুক না কেন, সাধারণ মানুষ সেখানে প্রতিবাদ করতে দাঁড়াবে না? নাগরিক কর্তব্য, নাগরিক দায়িত্ব বলে কোনো কিছু নেই সমাজে। একদল মানুষ যারা শয়ে শয়ে শুধু তেড়ে এসছিল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে, মুখ্যমন্ত্রী সেখানে গিয়ে বললেন ওখানে তোমরা যেও না। এটা বললেন শুধু না, এটার মধ্যে দিয়ে ওখানকার তৃণমূল নেতাদের তিনি ইনস্ট্রাকশন দিয়ে দিলেন যে এবার থেকে ঘরে ঘরে গিয়ে যা যা করণীয় সেটা করো, যাতে কেউ না বেরোয়। এই যে জায়গাটা, এখানে সাম্প্রদায়িকতা কোথায়, জাতীয়তাবোধ থাকা উচিত। কিন্তু যেখানে একটা মানুষের ভেতরে জাতীয়তাবোধ বলে কিছুই নেই, ধর্মনিরপেক্ষতা করে আসলে যিনি সাম্প্রদায়িকতাকেই উস্কানি দেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। একটু আগে ভাই অনির্বাণ বলছিলেন যে ফিরহাদ হাকিম কি বলেছে তার ব্যাখ্যা উনি করতে বসলেন, যেটা ফিরহাদ হাকিম কখনো করেননি, তার মেয়েও করেনি। হ্যাঁ, তার বড় দায়িত্ব নিয়ে নিয়েছেন। আমি বলছি, আপনি এই কথাটা তার আপনার সংখ্যাগুরু সংখ্যালঘু কথাটার আপনি ব্যাখ্যা দিলেন, এইটার কোন ব্যাখ্যা দেবেন? যেদিন উনি বলেছিলেন ইনশাআল্লাহ अभी कुछ दिन बाद आधा आवाम उर्दू में बात करेगा, এটার কোন ব্যাখ্যা দিতে পারেন? আজকে কর্পোরেশন বলছে যে বাংলায় সাইনবোর্ড করতে হবে। হ্যাঁ, কর্পোরেশনে এই আলোচনা হচ্ছে বাংলায় সাইনবোর্ড করতে হবে, আর বাংলার মেয়র বলছে আধা আবাম উর্দু মে বাত করেগা। কোন ব্যাখ্যাটা দেবে অনির্বাণরা? যেদিন বলেছিলেন ফিরহাদ হাকিম যে হিন্দু কর্মে যারা জন্মগ্রহণ করেছে, আমি যতদূর জানি হিন্দু কর্মে অনির্বাণও জন্মগ্রহণ করেছে, মানুক না মানুক তাকে সব জায়গায় হিন্দুই লিখতে হয়েছে আজ অব্দি। বলেছে তারা হতভাগা, তারা হতভাগ্য, হ্যাঁ, তারা দুর্ভাগা। হ্যাঁ, দাওয়াতে ইসলাম দিয়েছিলেন তাদের। কোন ব্যাখ্যা দেবেন সেখানে? দিন আপনারা ব্যাখ্যা, মানুষ শুনবে, মানুষ বিচার করবে। আপনারা কোন ব্যাখ্যা দেবেন? যেদিন পাকিস্তানি সাংবাদিককে নিয়ে অন্য সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে তিনি দাঁড়িয়ে বলে ফেলেছিলেন যে ইহা ভি এক আধা ছোটা পাকিস্তান হুয়া কা, মিনি পাকিস্তান হুয়া করতা হ্যায়। কি ব্যাখ্যা দেবেন? আমি আপনাকে বলছি, দেখুন, সংখ্যালঘুর দায়িত্ব সংখ্যাগুরুকে প্রোটেক্ট করা। এ রাজ্যে বসে বলছেন ভালো কথা, কেরালায় গিয়ে বলতে পারবেন?
আপনি এ রাজ্যে বসে বলছেন, খুব ভালো লাগছে শুনতে, কই সংখ্যাগুরু দায়িত্ব তো পালন করেনি হুমায়ুন কবির। তখন অনির্বাণকেও কখনো বলতে শুনিনি। মমতা ব্যানার্জি তো অনেক দূরের ব্যাপার যে এই কথাটা অন্যায় হয়েছিল 30% মুর্শিদাবাদে। হ্যাঁ, মুর্শিদাবাদ ওটাও শুনতে পাইনি। ওটা যেমন মমতা ব্যানার্জি অনেক শুনতে পান না, আমি আপনার সময় কথা বলিনি। নির্বাচন কমিশনার নির্বাচনের সময় তখন নির্বাচনই চলছিল না, ছিল না। আমি যাই হোক, আমি বলিনি। আচ্ছা ধরো নির্বাচন কমিশন শুনতে পাইনি, আমি ধরে নিচ্ছি নির্বাচন ভাই, নির্বাচন কমিশন শুনতে পাইনি ভাই। তুমি তোমার বাবার টাইটেল, তোমার মায়ের টাইটেল, আরে ভাই তোমার বাবা মায়ের টাইটেল, তোমার বাবা মায়ের টাইটেল তো চ্যাটার্জি। নির্বাচন কমিশন শোনেনি, তুমিও শোনোনি। তোমার না ব্যানার্জি তোমার বাবা মায়ের টাইটেল, তোমার বাবা মাকে তুমি অসম্মান করছো। আমি প্রশ্ন করতে চাই, বললেন টেলিপ্রম্পটার দেখে কথা বলেন, টেলিপ্রম্পটার বন্ধ হয়ে গেলে আর এদিক ওদিক তাকায়। বলতে দিন অনির্বাণ, বলতে দিন অনির্বাণ, বলতে হয়েছে। আপনার সময় তো কথা বলেন। টেলিপ্রম্পটার দেখে কথা বলা ভালো, তাহলে অন্তত বিষ্ণুর জেন্ডার চেঞ্জ হয় না। টেলিপ্রম্পটার দেখে কথা বললে ভালো, 1,500 কিলো বাচ্চা জন্মগ্রহণ করতে পারতো না। টেলিপ্রম্পটার দেখে একটু 30 সেকেন্ড দেরি হওয়া ভালো, 30 সেকেন্ড দেরি হওয়া ভালো। অন্তত আজকে যিনি ফাঁসি চাইছেন, আরে আজকে যিনি ফাঁসি চাইছেন তিনি, আরে আজকে যিনি ফাঁসি চাইছেন, আরে মূর্খের মতো কথা বলছেন, কথাটা শুনুন। আজকে ফাঁসি চাইছেন তারা কালকে, তিনি কালকে বলেছিলেন শরীর থাকলে একটু আধটু রেপ হয়। আবার বলছি শরীর থাকলে একটু আধটু রেপ হয় যিনি বলেছিলেন, সেই দলের আজকে অনির্বাণরা এখানে বসে মমতা বন্দ্যোপাধ্যায়কে রক্ষা করার চেষ্টা করছে। মমতা বন্দ্যোপাধ্যায় যত না খারাপ, তার থেকে অনেক বেশি নিচ এই যারা এখানে টিভিতে মুখ দেখানোর জন্য এই ধরনের কথা বলতে আছে। আবার বললাম গলার জোর আছে, বলছি আপনার পেটের ভেতর থাকলে আপনি কথা বার করুন। আমি আপনাকে বলি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিল কিনা শরীর থাকলে রেপ হয়? মমতা বলেছিল কিনা শরীর থাকলে রেপ হয়? বলুন অথেন্টিক। আপনি, আমি বলছি শরীর থাকলে রেপ হয়। আবার বললাম মূর্খ ততক্ষণই সভা পায় যতক্ষণ মূর্খ চুপ করে থাকে, মূর্খ ততক্ষণ সভা পায় যতক্ষণ চুপ করে থাকে। তাই বলছি তোমাকে সভা দেবে তুমি যদি চুপ করে থাকো। আমি আবার বললাম মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কিনা আমি জানতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কিনা শরীর থাকলে রেপ হয়? শরীর থাকলে রেপ হয়? আরে বলুন মমতা বলেনি, আগে বলুন মমতা বলেনি। পিসিআর ততক্ষণ বার করুক, আপনি বলুন মমতা বলেনি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।